কুয়াশা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কি পরিমাণ ঠান্ডা পড়তে পারে। তবে এই ভিডিওটা কিন্তু প্রায় 20 দিন আগের ভিডিও। আসলে কয়েকদিন ধরে আমি এত বেশি সমস্যার মধ্যে ডুবেছিলাম যে ভিডিওগুলো যে এডিট করে পোস্ট করব সেই ক্ষমতাটাই আমার ছিল না। তো যাই হোক, কিছুদিন আগে আমাদের বাড়িতে একজন মারা গেছিল, সেটা তোমরা অনেকেই জানো, আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজকে ছিল হচ্ছে আমাদের সেই দশার কাজ, বাড়ির সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা, জামা কাপড় কাচা ধোয়া, চুল টুল কাটা, যেগুলো নিয়ম থাকে আর কি আমাদের। তো সেসবই আজকে হবে। তো সকাল সকাল দেখো এই যে ঘর তো পুরোটাই এলোমেলো রয়েছে, অনেকদিন ধরে কাঁচা জামা কাপড় কাচা হয়নি, মানে যাই হোক যেগুলো নিয়ম থাকে সেগুলো কিছুই করা হয়নি। তো আজকে একদম সকাল সকাল অনেক কাজ রয়েছে, তাই সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যেরকম শীত সেরকম কুয়াশা, আর আজকে হচ্ছে আমাদের প্রচুর কাজ। একদম দেখো এখন বাজে হচ্ছে 7:30 মতন বাজে, তাও হচ্ছে এত পরিমাণে কুয়াশা। তো এখন আর কিছু করার নেই, অনেক কাজ রয়েছে আজকে আমাদের বাড়িতে দশার কাজ। তো সমস্ত কাজকর্ম করতে হবে আজকে, ওই জন্য সকাল সকাল উঠে গেলাম। আর এই দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে। তা তুমি জল দিবা তারপরে, তো কত পাগল হলে হয়। এই দেখো, ওরে বাবা গো কি ঠান্ডা। ও সার্ফ দাও, সার্ফ দাও, সবকিছু সার্ফ শ্যাম্পু সাবান দিয়ে একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু ফাটাফাটি হতে চলেছে। তো দেখো এই যে ঘর ধোয়া কমপ্লিট, আর ঘরের অবস্থাটা একটু দেখো। এই যে গ্যাস ধোয়া কমপ্লিট, ঘর ধোয়া কমপ্লিট, এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে দেখো কত জিনিসপত্র, এই যে এই দেখো। আর বাইরে দেখো, বাইরে কি পরিমাণে কুয়াশা। চলো একটু দেখাই, দেখেছো এই হচ্ছে বাইরের অবস্থা। তো এখন ব্রাশ করিনি, এখন ব্রাশ করব। আর প্রচুর বাসন রয়েছে কলপারে, আর প্রচুর জামা কাপড়, সেগুলো এখন কাঁচা ধোয়া করব, বাসন মাজবো। তোমাদেরকে আমি দেখাবো, আমার বর হচ্ছে এখন জামা কাপড় কাচা শুরু করে দিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আমি বড় ডাব্বা কোন যাতে আনছো? আমি এত কিছু রাখলো কিছু। এই যে হচ্ছে বাসনপত্র, আমার কলগেট পড়ে গেল। তো এই যে হচ্ছে আমাদের জামা কাপড় কত, বাবারে বাবা। এদিকে থালা বাসন, এদিকে তাকাও তো একটু, তাকাও একটু। আরে হিরো একটু তাকাও, দেখি হিরোর মতো লাগতেছে পুরা। তাকাও তাকাও, কেমন লাগে? আলাদা করা এরকম কি কালার হবে? নতুন, পুরো নতুন। আরে ভাই কুয়াশা দেখো, এখনো কি পরিমাণে কুয়াশা। এখন কটা বাজে টাইম দেখি তো, 8:30 বাজে এখন, 8:30। 1 ঘন্টা আগে থেকে কাজে লেগেছি আর কি। ঘর ধোয়া, দোকান ধোয়া কমপ্লিট, অনেক কাজই গুছিয়ে ফেলেছি। এখন জামা কাপড় ধোয়া হয়ে গেলে তারপরে আমরা স্নান করব, পুজোর আসন ধোবো, পুজো দেবো, অনেক কাজ অনেক কাজ। তোমরা দেখতে থাকো। সমস্ত জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর সেগুলো নিয়ে কিন্তু চলে এসেছি ছাদে মেলে দিতে। আর আমি মেলছিলাম জামা কাপড়গুলো। তো আমি বলেছিলাম আমার বরকে যে আমাকে একটু ভিডিও করে দাও, কিন্তু সে বললো যে আমি ভিডিও করে দিতে পারবো না, দরকার হয় আমি জামা কাপড় মেলে দিচ্ছি। তো সেই জামা কাপড়গুলো ওই মেলছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। তোমরা আবার ভেবো না যে সব কাজ ওই করেছে। পুরো হাঁপিয়ে গেছি, মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। তো এখন স্নান বাকি, অনেক কিছুই বাকি এখনো। তো একটু রেস্ট নিয়ে, আর এখন হালকা হালকা একটু ঠান্ডাও লাগছে। সকাল থেকে কাজে নেমে পড়েছি, তো সকাল থেকে মনে হচ্ছে কোথায় ঠান্ডা কোথায় ঠান্ডা। তো এখন হালকা হালকা একটু শীত লাগছে, আর সকাল থেকে জলে ভিজছি। তো এই যে সবে বাসন টাসন সবকিছু মেজে নিয়ে এসে এই যে রাখলাম, এগুলো সমস্ত কিছু আজকে পরিষ্কার করেছি। তো সবকিছু এই যে এনে রাখলাম। এখন হচ্ছে একটু বসবো, হালকা হালকা রোদ বেরোচ্ছে, তারপরে হচ্ছে স্নান করব। আর আমার বর গেছে হচ্ছে চুল ঠুল এগুলো কাটতে, নখ ঠক কাটার ব্যাপার আছে, তো আমারও নখ ঠক কাটতে হবে আজকে। তো সব কিছু মিলেমিশে এখনো অনেক কাজ বাকি। তো অনেক দিন পরে দেখো এই যে পুজো দিতে পারলাম। আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে পুজো দেওয়া হয়নি, কারণ তোমরা তো জানো আমাদের মধ্যে কেউ মারা গেলে হচ্ছে পুজো দেওয়া যায় না। তো সেই নিয়মটাই আমরা এতদিন পালন করে এসেছিলাম। তো অনেক দিন পরে পুজো দিতে পেরে আজকে বেশ আনন্দ লাগছে। দাও না, আর একটা দাও। তো স্নান করে চলে এসেছি। ওরে বাবা কি যে ঠান্ডা। তো চুল দেখো এখনো ভেজা রয়েছে, তো এখন রান্না করবো, ওই জন্য চুল বেঁধে নিয়েছি। আর দেখো এখনো সিঁদুর পরিনি, কারণ ভেজা চুলে সিঁদুর পড়তে নেই। আর এদিকে দেখো রান্নার কাজ শুরু হয়ে গেছে। আজকে তো বেশি কাজ তুমিই করলে কিন্তু, হ্যাঁ। তো এইদিকে হচ্ছে সবজি টবজি কাটা চলছে, কারণ আমার প্রচুর কষ্ট হয়ে গেছে। আমি আবার জামা কাপড় কেচে ধুয়ে দিয়ে এই যে সবে স্নান করে আসলাম দোকানে। তো এই যে এখন রান্না বান্না করব, তারপরে খাওয়া দাওয়া। তো দেখো ফাইনালি কিন্তু
খেতে বসে পড়েছি। আর আজকে আমাদের খেতে খেতে প্রায় বেজে গেছিল 2টো, কারণ সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে 2টো বেজেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে গেছিলাম ছাদের ওপরে, যে জামা কাপড় কাঁথা কম্বল সব কিছু নিয়ে আসতে। তো সেগুলো নিয়ে এসে আবার দেখো খাটের ওপরে বিছানাটা আবার সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ একটু পরেই বিছানায় ঘুমাতে হবে। তো যাই হোক, আগে থেকে সবকিছু রেডি করে না রাখলে হবে বলো। তো যাই হোক, অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আসলে কয়েকদিন ধরে এত বেশি সমস্যার মধ্যে রয়েছি যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আশা করছি সমস্ত রকমের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।